গোচরের যে চার্ট অনুযায়ী রবির অবস্থান ধনু রাশিতে এবং বুধের অবস্থান হচ্ছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি দেখা যায় যে রবি বুধের সহাবস্থান থাকে, অর্থাৎ রবি বুধ একই রাশিতে অবস্থান করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বুধ তার রাশির ক্ষেত্রে রবির আগে থাকে বা রবির পিছনে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রবি আগে থাকে আবার পেছনে থাকে বুধ। অর্থাৎ রবি বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি বুধাদিত্য, কারণ বুধ এবং রবি হচ্ছে আদিত্য, এই সহাবস্থান বুধাদিত্য যোগের সৃষ্টি করে। এতে কি হয়, এডুকেশন সংক্রান্ত ভালো সাফল্য দেয় যদি এই বুধাদিত্য যোগ শুভভাবে হয়। বুধাদিত্য যোগ থাকলেই সে সাফল্য পাবে তার কোনো মানে নেই, তার শুভ ভাবস্থ হতে হবে। যদি কখনো দেখা যায় যে রবি আগে পিছনে বুধ, একে আমরা বলি মহালক্ষ্মী যোগ। এই মহালক্ষ্মী যোগের জাতক জাতিকাদের প্রচণ্ড অর্থভাগ্য ভালো হয়, এবং মহালক্ষ্মী যোগের জাতক জাতিকাদের তাদের পড়াশোনা না জানলেও তার অর্থভাগ্য ভালো হয়, এবং যে কোনো পেশাতে থেকেও তার অর্থভাগ্য ভালো হয়। সে পেশাতে তার না জানলেও, অনেকে আছে অনেক রকম পেশার সাথে যুক্ত এবং তার সেই পেশার সঙ্গে সে সেভাবে অভিজ্ঞতা নেই, পড়াশোনা নেই, অভিজ্ঞতা নেই, কিন্তু অর্থ আসছে। সে যে কোনো পেশাই হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মহালক্ষ্মী যোগীগুলো হয়, অর্থাৎ রবি আগে পিছনে বুধ। আপনি দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ চার্টে রবি যদি কারো জন্মছকে আগে থাকে, বুধ যদি পিছনে থাকে, তার জীবনে যদি কখনো সে জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, তাহলেও সে জীবনে উঠে দাঁড়ায়, অর্থনৈতিক দিক থেকে তার সাফল্য আসে। সে কৃষক হোক, শিল্পপতি হোক, বিদ্বান হোক বা মূর্খ হোক, এই যোগ কিন্তু তাকে অর্থভাগ্য ভালো দেবে। অতএব আজকের যে গোচর, এই গোচরে কিন্তু সেই যোগটি দেখাচ্ছে, এবং রবি হচ্ছে ধনুতে এবং বুধ অবস্থান করছে মূলত বৃশ্চিকে। এই মহালক্ষ্মী যোগ মূলত সাফল্য দেয় অর্থনৈতিক দিক থেকে, এবং এই যে যোগটি থাকবে মূলত কিছুদিন থাকবে, যেমন বুধ যতদিন পর্যন্ত বৃশ্চিকে থাকবে, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক সাফল্য আসবে। এবং সেই ক্ষেত্রে কাদের অর্থনৈতিক সাফল্য আসতে পারে, মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসতে পারে, সিংহ রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের, মিথুন, সিংহ, কন্যা এই তিনটি রাশির জাতক জাতিকাদের প্রভূত অর্থনৈতিক সাফল্য আসতে পারে। আচ্ছা।